আজরাইল ডাক দিয়ে কয়, ও রাহমাতাল লিল আলামিন, ও নবী আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায় দিয়েছে গো মালিক, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায় দিয়েছে নবী আমার। ও রাহমাতাল লিল আলামিন, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আমি আপনার জানটা কবজ করার জন্য এসেছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন এরপরে আমি আপনার জান কবজ করব, অনুমতি যদি না দেন তাহলে আমি আপনার জান কবজ করতে পারবো না। রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে বলতেছে, হে আজরাইল, তুমি কি বলো? তুমি আমার কাছে চলে এসেছো, আমি আমার মালিকের সাথে এখনো একটা কথা বলার বাকি আছে। আমি আমার মালিকের সাথে একটা কথার জবাব নেব, এই কথার জবাব যদি আমার মালিক দেয় তাহলে তুমি আমার জান কবজ করবা, না হলে তুমি আমার জান কবজ করতে পারবা না। আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আর থাকবো না, আমার আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বাকি আছে। এই কথাটা বলার পর তারপর তুমি আমার জানটা কবজ করবা। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, মানুষগুলো যখন মৃত্যুর শয্যার মধ্যে পড়ে যায়, এই মানুষগুলোর যার সন্তান আছে, ৫-৭টা সন্তান যাদের আছে, মৃত্যুর আগে ওসিয়ত করে, সন্তানেরা তোমরা আমার কাছে আসো, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না, তবে একটা ওসিয়ত করে গেলাম, আমার যত জমা জমি আছে, আমার যত সম্পত্তি আছে, তোমরা এগুলো ভাগাভাগি করে নিও, কিন্তু ক্যাচাল করিও না। এইভাবে ওসিয়ত করে কি করে না বলেন তো দেখি? মুসলমান ভাইরা, আমার দাদা যখন দুনিয়া থেকে চলে যায়, নাতিকে ডাকতে বলে, নাতি আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাব। নাতি পুতিদেরকে ডাক দেয়া বলে, তোমরা আমার তোমাদের দাদিটাকে দেখিয়ে রাখিও, তোমরা কেউ মারামারি করবে না, এই ওসিয়তটা অবশ্যই তোমরা মানবা। বন্ধু, একবার চিন্তা করে দেখো, মায়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার মালিকের সাথে একটা কথা বলা বলি করবে, কেমন কথা? আজরাইলকে ডাক দেয়া বলে, হে আজরাইল, আনা জিবরাইল ভাই, জিবরাইল ভাই আমার কোথায়? আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, জিবরাইল প্রথম আসমানের মধ্যে আছে। রাহমাতাল লিল আলামিন আজরাইলকে বলতেছে, আজরাইল যাও যাও, জিবরাইলকে আগে আমার কাছে পাঠিয়ে দাও, আমি একটা কথা আমার মালিকের সাথে বলা বাকি আছে, এই কথা বলার পর তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও। এরপর আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে হাজির হলেন। জিবরাইল নবীজির সামনে যখন চলে আসলেন, জিবরাইলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। জিবরাইল কেন জানি কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। নবী আমার জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল কেমন জানি কান্না করতেছে। রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, আপনি কেন জানি কান্না করতেছেন, কারণটা কি জানতে পারি? জিবরাইল আমিন ডাক দেয়া কই, নবী আমার, আমিও তো আপনার চোখের মধ্যে তাকায় তাকায় দেখতেছি, আপনার চোখ দিয়েও পানি পড়ে, আপনি কেন কান্না করতেছেন, আমাকে একটু বলো। নবী আমার এই কথা শোনার সাথে সাথে ডাক দেয়া বলে, জিবরাইল ভাই, আগে তুমি আমাকে বলো, এরপর আমি তোমাকে বলবো। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, কাঁদো কেন? জিবরাইল আমিন ডাক দেয়া কই, নবী আমার,
আমি অনেক কষ্টের মধ্যে এই কথাটা আমি আপনাকে বলতেছি নবী গো, আমি এই জন্য কান্না করতেছি। আমি আপনার কাছে এতবার সাক্ষাৎ করে এসেছি, অন্য কোন নবীদের সাথে এতবার সাক্ষাৎ করতে চাই নাই নবী গো। আপনার সাথে মনে হয় এটাই আমার শেষ দেখা হয়ে যাবে। ও নবী আমার, আমি আপনার কাছে যতবার ওহী নিয়ে এসেছি, অন্য অন্য নবীদের বেলায় কারো বেলায় 3 বার 4 বার ওহী নিয়ে গেছি, কারো বেলায় 100 বার ওহী নিয়ে গেছি, কারো বেলায় 200 বার ওহী নিয়ে গেছি, 400 বার। নবী গো, আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি 1000 বার নয়, 2000 বার নয়। আমি নবী আপনার কাছে ওহী নিয়ে এসেছি 24,000 বার। বলেন না সুবহানাল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك سلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور.
صدقت يا رب العالمين أو كما قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আওয়াজটা একটু আপাতত আজকের জন্য বন্ধ করা যায় না, একটু যদি বলতেন সকলেই যে একটা সাউন্ড আসতেছে। আমি সম্মানিত মহতামিম সাহেব হুজুরকে বলবো যেখানে আলোচকরা আলোচনা করতে পারবেন এই আওয়াজটা যদি আসে আপনারা একটু মেহেরবানি করে এই দোকানদার ভাইকে বুঝিয়ে বলেন যে আজকে কাজটা যেন বিরত রাখে। অতিরিক্ত আওয়াজ আসতেছে, যে আওয়াজের কারণে কথা বলতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি একটু মেহেরবানি করে বলবো যে ভাই আওয়াজটা করতেছে আজকে অন্তত দোকানের আওয়াজটা যদি বন্ধ রাখতেন আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বরকত দেবে ইনশাআল্লাহ। দোয়া করব। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله শানারহাট ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা রিজাউল করিম সাহেব মুহতামিম জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসা, হুজুরের জন্য দোয়া রইল বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওয়াইজেন কেরামগণ সকলের জন্য দোয়া রইল, বিশেষ অতিথি প্রধান অতিথি বারাকাল্লাহু ফি হায়াতি বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ফাতির থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ আয়াতের কিছু অংশ আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন পাক আমাকে বলবার আপনাদের শুনবার তৌফিক দান করুক বলে আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতা দান করে ভালোবেসে মহব্বত করে অত্যন্ত একটা দামি মাস শাবান মাস, সামনে আসতেছে রমজান মাস, আর মাত্র 2-1 দিন বাদে এরকম একটা দামি মাসে এত সুন্দর একটা জান্নাতের বাগানে
এসে আমাদেরকে বসবার, কিছু কথা আমাকে বলবার, আপনাদের শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো, বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহান বিশ্ব নেতার প্রতি আমরা সকলে ছোট্ট একটি দরুদ পাঠ করবো। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পাক এই মানুষগুলোকে এত দয়া করে, মায়া করে, এত সুন্দর করে, আদর করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে, মায়া করে, দামি করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক এমন একজন নবী আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে এই জামানার মধ্যে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কঠিন কাল কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়ায় থাকবে, সর্বপ্রথম আমার যে উম্মত আছে, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদের উম্মতেরা সর্বপ্রথম সবার আগে জান্নাতের মধ্যে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? এই জন্য খুশি হয়ে থাকলে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন রাসূলের উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক সৃষ্টি করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এত পরিমাণ মায়া করেন, এত পরিমাণ মহাব্বত করেন, যে উম্মতের জন্য আপনার আমার নবী এখনো পর্যন্ত কাঁদতেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এত পরিমাণ মায়া করেন, মহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দিলেন, হে বান্দারা, তোমাদেরকে আমি এমন একজন নবী, এমন একজন পয়গম্বর তোমাদের মাঝে সৃষ্টি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, রে বান্দা, এ নবী তোমাদেরকে কেমন ভালোবাসে জানো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, বান্দা, আপনার আমার নবী মুহাম্মদ তার জীবনের চাইতেও বেশি তার উম্মতদেরকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমি এমন একজন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করে দিলাম। এ বান্দা, এমন একজন নবীকে আমি তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম, যে নবী কাল কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, সর্বপ্রথম আখিরি জামানার পয়গম্বর উম্মতে মুহাম্মাদি আপনার আমার নবী, আপনার আমার নবী তার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, রে গোলাম, নবীজি তোমাদেরকে কেমন মহব্বত করে জানো? নবীজি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক আজরাইলকে ডাক দিয়ে বলেন, এই আজরাইল, এদিকে আসো।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে তার হায়াত শেষ হয়ে গেছে, যাও যাও তুমি আমার বন্ধু মুহাম্মদ তার জানটা কবজ করে নিয়ে এসে তুমি আমার কাছে দিয়ে দাও। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, হে আজরাইল তবে সাবধান, তবে মনে রাখবা আমার বন্ধু মুহাম্মদ যদি তোমাকে অনুমতি দিয়ে দেয় তুমি তার কাছে আগে অনুমতি চাইবা, বলবা ও মুহাম্মদ আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করতে পারবো, আর যদি অনুমতি না দেন আমি আপনার জান কবজ করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক আজরাইলকে পাঠাই দিলেন, যাও ওই মুহাম্মাদের কাছে চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে চলে আসলেন। যুবক বয়ানটা ভালো করে শুনে নাও, কেমন নবীর উম্মত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে চলে আসলেন। আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমার, আমি আপনার সাথে একটু মোলাকাত করতে চাই, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। নবী আমার আজরাইলের দিকে তাকাইলেন, কেমন কেমন জানি কইরা এই কথাটা বলল। নবী আমার ডাক দেয়া বলে, হে আজরাইল আজকে কেমন জানি তোমার চেহারার মধ্যে এমন একটা প্রভাব আমি দেখতে পাইতেছি, এমন চেহারা নিয়ে তুমি আমার সামনে এসেছো, তুমি কেমন জানো কেমনে কেমনে যেন আমার সাথে কথা বলতেছো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আবার ভাবতেছে, সে নিজে কান্না করতেছে, আমার মালিক যে মুহাম্মদ তার বন্ধুকে এত পরিমাণ মায়া করেন, এত পরিমাণ মহব্বত করেন, তার জান কবজ করার জন্য আমার মালিক আমাকে পাঠায় দিলেন। আজরাইল বড় দুঃখের সাথে নবীর কাছে কাছে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে, বলবো কি? নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি আমাকে বলো কি বলবা তুমি। আজরাইল ডাক দিয়ে কও, রাহমাতাল লিল আলামিন। কথাটা বলতে অনেক কষ্ট হইতেছে, আসলে না বলেও আবার পারতেছে না, কারণ এই নির্দেশ একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে নবী বলে, আজরাইল বলো কি বলবা। আজরাইল ডাক দিয়ে কয়, ও রাহমাতাল লিল আলামিন, ও নবী আমার, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায় দিয়েছে গো মালিক, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায় দিয়েছে নবী আমার। ও রাহমাতাল লিল আলামিন, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আমি আপনার জানটা কবজ করার জন্য এসেছি। নবী গো আপনি যদি অনুমতি দেন এরপরে আমি আপনার জান কবজ করব, অনুমতি যদি না দেন তাহলে আমি আপনার জান কবজ করতে পারবো না। রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে বলতেছে, হে আজরাইল তুমি কি বলো, তুমি আমার কাছে চলে এসেছো, আমি আমার মালিকের সাথে এখনো একটা কথা বলার বাকি আছে, আমি আমার মালিকের সাথে একটা কথার জবাব নেব, এই কথার জবাব যদি আমার মালিক দেয় তাহলে তুমি আমার জান কবজ করবা, না হলে তুমি আমার জান কবজ করতে পারবা না। আমি যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আর থাকবো না, আমার আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বাকি আছে,
এই কথাটা বলার পর তারপর তুমি আমার জানটা কবজ করবা। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, মানুষগুলো যখন মৃত্যুর শয্যার মধ্যে পড়ে যায়, এই মানুষগুলোর যার সন্তান আছে, 5-7টা সন্তান যাদের আছে, মৃত্যুর আগে ওসিয়ত করে, সন্তানেরা তোমরা আমার কাছে আসো, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না, তবে একটা ওসিয়ত করে গেলাম, আমার যত জমা জমি আছে, আমার যত সম্পত্তি আছে, তোমরা এগুলো ভাগাভাগি করে নিও, কিন্তু ক্যাচাল করিও না। এইভাবে ওসিয়ত করে কি করে না বলেন তো দেখি? মুসলমান ভাইরা আমার, দাদা যখন দুনিয়া থেকে চলে যায়, নাতিকে ডাকতে বলে, নাতি আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাব। নাতি পুতিদেরকে ডাক দেয়া বলে, তোমরা আমার তোমাদের দাদিটাকে দেখিয়ে রাখিও, তোমরা কেউ মারামারি করবে না, এই ওসিয়তটা অবশ্যই তোমরা মানবা। বন্ধু, একবার চিন্তা করে দেখো, মায়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার মালিকের সাথে একটা কথা বলা বলি করবে। কেমন কথা? আজরাইলকে ডাক দেয়া বলে, হে আজরাইল, আনা জিব্রাইল ভাই, জিব্রাইল ভাই আমার কোথায়? আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, জিব্রাইল প্রথম আসমানের মধ্যে আছে, রহমাতাল লিল আলামিন। আজরাইলকে বলতেছে, আজরাইল যাও যাও, জিব্রাইলকে আগে আমার কাছে পাঠিয়ে দাও, আমি একটা কথা আমার মালিকের সাথে বলা বাকি আছে, এই কথা বলার পর তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও। এরপর আনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে হাজির হলেন। জিব্রাইল নবীজির সামনে যখন চলে আসলেন, জিব্রাইলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। জিব্রাইল কেন জানি কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। নবী আমার জিব্রাইলের দিকে তাকায়, জিব্রাইল কেমন জানি কান্না করতেছে। রহমাতাল লিল আলামিন জিব্রাইলকে বলে, হে জিব্রাইল ভাই, আপনি কেন জানি কান্না করতেছেন, কারণটা কি জানতে পারি? জিব্রাইল আমিন ডাক দেয়া কই, নবী আমার, আমিও তো আপনার চোখের মধ্যে তাকায় তাকায় দেখতেছি, আপনার চোখ দিয়েও পানি পড়ে, আপনি কেন কান্না করতেছেন, আমাকে একটু বলো। নবী আমার এই কথা শোনার সাথে সাথে ডাক দেয়া বলে, জিব্রাইল ভাই, আগে তুমি আমাকে বলো, এরপর আমি তোমাকে বলবো। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, কাঁদো কেন? জিব্রাইল আমিন ডাক দেয়া কই, নবী আমার, আমি অনেক কষ্টের মধ্যে এই কথাটা আমি আপনাকে বলতেছি, নবী গো, আমি এই জন্য কান্না করতেছি। আমি আপনার কাছে এতবার সাক্ষাৎ করে এসেছি, অন্য কোন নবীদের সাথে এতবার সাক্ষাৎ করতে চাই নাই। নবী গো, আপনার সাথে মনে হয় এটাই আমার শেষ দেখা হয়ে যাবে। ও নবী আমার, আমি আপনার কাছে যতবার ওহী নিয়ে এসেছি, অন্য অন্য নবীদের বেলায় কারো বেলায় 3বার 4বার ওহী নিয়ে গেছি, কারো বেলায় 100 বার ওহী নিয়ে গেছি, কারো বেলায় 200 বার ওহী নিয়ে গেছি, 400 বার। নবী গো, আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি 1000 বার নয়, 2000 বার নয়, আমি নবী আপনার কাছে ওহী নিয়ে এসেছি 24,000 বার। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে নাও। এ যুবক, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ও রহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে এতবার ওহী নিয়ে এসেছি, অন্য কোন নবীদের বেলায় যাই নাই। নবী গো, বড় আফসোস হইতাছে,
আজ থেকে মনে হয় আপনার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না। নবী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি কার কাছে আর যাব? বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা শোনার সাথে সাথে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি কাঁদেন কেন একটু বলেন। রাহমাতাল লিল আলামিন জিবরাইলের কথা শুনিয়া বলতেছে, জিবরাইল আমিন, আমি দুনিয়ার মধ্যে এই জন্য কান্না করতেছি, এই জন্য কান্না করতেছি, আমি জানি আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। ও জিবরাইল ভাই, আমি এই জন্য কান্না করতেছি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের খোঁজ খবর আর কে নেবে? বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ভালো করে কথাগুলো শুনবেন। নবী আমার দুনিয়া থেকে চলে যাবে, জিবরাইলকে বলে, ও জিবরাইল ভাই, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি কান্না করে এই জন্য আমার উম্মতের খোঁজ খবর আর কে নেবে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, জিবরাইলকে বলে, ও জিবরাইল ভাই, আমার মালিকের সাথে একটা কথা বাকি আছে, যা বলবা আমার মালিককে, আমার মালিকের কাছে যা বলবা। এরপরে জিবরাইল আমিন এই কথা শোনার পর আমার মাওলার কাছে গেলেন, আমার আল্লাহকে ডাকতে বলেন, ও দয়ার মালিক, আপনার বন্ধু মুহাম্মদ একটা কথার উত্তর চেয়েছে, এই উত্তর আপনি যতক্ষণ পর্যন্ত দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুকে দুনিয়া থেকে নিতে পারবেন না। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন চলে গেল আমার মালিকের দরবারে। আমার মালিককে বলে, ও দয়ার মালিক, ও গো আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদ বলেছে আপনার বন্ধু তো আজকে দুনিয়া থেকে চলে যাবে, একটা প্রশ্নের উত্তর চেয়েছে গো আল্লাহ, আপনার বন্ধু বলেছে আপনার বন্ধু মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায় তার উম্মতের খোঁজ খবর আর কে নেবে? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও, তুমি আমার বন্ধুকে বলে দিও, আমার বন্ধুকে যা বলবা, আমার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে তার উম্মতের দেখশুনের দায়িত্ব আমি নিজে আল্লাহ নেব। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, জিবরাইল আমিন এই কথা শোনার সাথে সাথে আমার মালিকের কাছে এই কথা শোনার সাথে সাথে নবীর দরবারে আবার চলে গেলেন। আমার নবীর কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্নের জবাব এসেছে, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন গো নবী আমার মাওলা বলেছে আপনার উম্মতের খোঁজ খবর একমাত্র আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে। আরেকবার বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, নবী আমার আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, হে আজরাইল, এবার তুমি আমার জানটা কবজ করতে পারো। আমি নবী অনুমতি দিয়ে দিলাম, নাও নাও, তুমি আমার জানটা কবজ করে নাও। এর নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো একটু শুনবেন। নবী আমার কেমন দরদি, নবী আমার কেমন উম্মতের পাগল। মুসলমান ভাইরা আমার, ও শানের হাট মুসলমানের যুবক, মুরব্বী বাবার আমার, ভালো করে কথাগুলো শুনে না। এরপরে নবী আমার আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বুকের উপরে যখন হাত কেন রেখে দিয়েছে, নবী আমার ডাক দিয়ে কয়, ও আজরাইল, তুমি যখন আমার বুকের মধ্যে হাত কেন রাখলা, মনে হয় 10টা আসমান 10 জমিন তুমি আমার বুকের মধ্যে দিয়ে দিলা।
আমার নবী ডাকতে বলেন, এ আজরাইল, খবরদার, খবর দাও, আমি তোমাকে সাবধান করে দিলাম, আমার মৃত্যুর সময় তুমি আমাকে যতই কষ্ট দাও, তুমি আমাকে যত কষ্ট দিবা দাও, মনে রাখবা এইরকম মৃত্যুর সময় কষ্ট আমার উম্মতেরা যেন একটু না পায়। বলেন না সুবহানাল্লাহ, আর চল বলেন আল্লাহু আকবার। কেমন নবী, এমন নবী আমার, কেমনে দুঃখ দাও যে আবার, এমন নবী আমার, কেমনে দুঃখ দাও যে আবার। চলো 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 মুমিন, নবী বিনে সন্ধানে, নবী বিনে কে তরানে, নবীর মায়া নাই কে তো কেমনে দুঃখ দাও যে আবার। তারপরে ও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন নবী পিতা মাতা নাই যে তাহার, এমন নবী পিতা মাতা নাই যে তাহার। তারপরে ও কত দুশ্মন মারল আমার নবীরে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো শোনো। নবী আমার কেমন দরদি, নবী এই উম্মতদেরকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মহব্বত করেন রে যুবক। সেই রাসূলের সুন্নাত মোতাবেক আপনি আমি জীবন যাপন করতে পারি না, সুন্নতগুলো রাখতে পারি না। আজকে নবীর তরিকা নিয়ে রাস্তার মধ্যে চলতে পারি না, নবীর সুন্নতকে আমরা অবহেলা করি। আজকে নবীর সুন্নতকে আপনি আমি আঁকড়ে ধরে থাকতে পারি না রে মুসলমান। এমন নবী আমার, উম্মতের জন্য এখনো কাঁদেন নবী আমার। নবীজি বলেন, যদি কোনো একবার উম্মত আমার প্রতি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী ওই উম্মতের প্রতি এত পরিমাণ খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে একদল ফেরেশতা, একটা মানুষ যদি, একটা উম্মত যদি বলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়পত্র যাহা কিছু আছে, বংশের পরিচয়, তার গ্রাম, তার থানা, তার বাবার নাম, দাদার নাম সহ আমার নবীর দরবারে সাথে সাথে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে থেকে তওবা করে নাও, যেহেতু এটা একটা শাবান মাস, সামনে আসতেছে রমাদান মাস। এ বান্দা, রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। কত মানুষ এই রমজান মাস পাওয়ার পর অনেক মানুষ খুশি হতে পারে না। মুসলমান ভাইরা আমার, রমজান মাসে একটা যদি রোজা রাখি, একটা যদি নফল ইবাদত করি, ফরজের সমতুল্য করে দেয় একমাত্র তিনি কে বলেন, আর জোরে বলেন তিনি কে? সে রমজান মাস আসলে আপনি আমি ইবাদত করতে পারি না, রোজা রাখতে পারি না। কত মানুষ দেখবেন এই রমজান মাস পাওয়ার পরও রোজা তারা রাখবে না। এই মানুষগুলো এই শানের হাট কিছু কিছু দোকানের ভিতরে দেখবেন পর্দা একটা লাগাইয়া রমজান মাসে দিনের বেলাও খাবার খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দা শোনো,
তুমি গুনাহ করতেছো, তুমি রোজা রাখতেছো না, তুমি দিনের বেলা খানা খাইতেছো পর্দা লাগায়া। মনে রাখবা, তুমি ভাবতেছো আমি এই জায়গার মধ্যে খানা খাবো, আমার সন্তানও এই জায়গার মধ্যে দেখবে না। আমি এই দিনের বেলা এখানে খাবার খাবো, রমজান মাসে আমার স্ত্রী দেখবে না, আমার মা বাবাও দেখবে না, দুনিয়ার মধ্যে আমার কেউ দেখবে না। মুসলমান মনে রাখবা, এই দুনিয়ার মধ্যে তুমি সমস্ত মানুষের কাছে যদি ফাঁকি দিতে পারো, কিন্তু একজনের কাছে তুমি ফাঁকি দিতে পারবা না। বলেন তো তিনি কে? আমার আল্লাহ তাআলা জানায় দেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যাহা কিছু করো না কেন, এ মানুষ মনে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দিনের বেলা যেরকম দেখতে পাই, আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রে বেলা ওই রকমই দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন একটা পিপিলিকা গর্তের মধ্যে কি করে না করে, এই পিপিলিকাটাও আমার মালিকের চোখ থেকে ফাঁকি দিতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, একবার চিন্তা করে দেখো, আপনি আমি তো একটা মানুষ, সৃষ্টির সিরাজীব। আমার আল্লাহ রব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দিয়েছেন, এই মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ, তোমরা সৃষ্টি সিরাজীব। দুনিয়ার মধ্যে তোমরা কি করবা? দুনিয়ার মধ্যে তুমি কি খাইতেছো? দুনিয়ার মধ্যে কে ইবাদত করতেছে, কে গুনাহ করতেছে, আমি মালিক কিন্তু সব সময় তোমাদেরকে নজরদারি করে রাখি। দুনিয়ার মধ্যে মানুষের কাছে যদি ফাঁকি দিতে পারো, মনে রাখবা আমি মালিকের কাছে ফাঁকি দিতে পারবা না। চিল্লায়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই জন্য বলে যাই, যেহেতু আসতেছে 2-1 দিন পরে রমজান মাস, সাহাবায়ে কেরামরা এই শাবান মাস, রজব মাস বড় কাজে লাগাইতেন। এই শাবান মাস, রজব মাস তারা বড় কাজে লাগাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব শাবানের বরকত দিয়ে দাও, রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। এইভাবে আমরা দোয়া করি কি করি না? বলেন তো দেখি। এই দোয়া তো মুমিন করবে যারা মুমিন, যারা রমজান মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়, যারা শাবান মাস রজব মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়। বান্দারা দোয়া করবে আমার মালিকের কাছে, 1 বছরের মধ্যে 11টা মাস পাইলাম, এই গোটা 12 মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ঠিক কিনা বলেন? সব থেকে শ্রেষ্ঠ দামি মাস হচ্ছে রমজান মাস। আমরা এই জন্য বান্দা দোয়া করি, আমার মালিককে বলি, ওগো আল্লাহ, 11টা মাস আপনি আমাদেরকে হায়াত দিয়ে দিয়েছেন, এই রমজান মাসটা যদি না পাই তাহলে কতই না আমরা ওয়াদামি হয়ে গেলাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মালিকের কাছে দোয়া করি, রজব শাবান মাসের বরকত দিয়ে দাও, সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছা দাও। এই জন্য বান্দা আমরা আজ থেকে তওবা করে নেব, যে মানুষগুলো এত পরিমাণ গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার মাওলার সাথে কি পরিমাণ আমরা নাফরমানি করলাম, কত পরিমাণ গুনাহ করলাম রে বাবাজি। একবার চিন্তা করে দেখো, এই গুনার খবর দুনিয়ার মধ্যে কেউ জানে না, আমার মালিক জানার পরও এ বান্দা দিন রাতে কত গুনাহ করতেছে,
কত নাফরমানি করতেছি, ফজরের নামাজ পড়তে পারি নাই, জোহরের নামাজও পড়তে পারি নাই, আসরের নামাজটাও পড়তে পারি নাই, মাগরিবের নামাজটাও পড়তে পারি নাই, ইশার নামাজও পড়তে পারি নাই। এরপরও আমার মাওলা আপনার 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিতেছে, কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আপনি আমি নামাজ আদায় করতেছি না, এরপরও আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেছে। এ মানুষ, আপনারা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আছেন, চোখগুলো বন্ধ করে একবার ভাবুন তো, আমার মালিকের সাথে কত নাফরমানি করলাম, আমার আল্লাহকে কি পরিমাণ কষ্ট দিলাম, আমার মাওলাকে কি পরিমাণ আঘাত দিলাম, রাসূলকে কি পরিমাণ কষ্ট দিলাম। যে নবী উম্মতের জন্য এত পরিমাণ পাগল পারা হয়ে গেল, যে নবী উম্মতের জন্য এত পরিমাণ এখনো পর্যন্ত কান্না করতেছেন, কালকে ওই কিয়ামতের ময়দানে নবী আমার কাঁদবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, ওই সময় আমার নবী মাকামে মাহমুদে পড়ে সিজদার মধ্যে পুরিয়া কান্না করবে। ওই সময়ের মধ্যে সব নবীরা কান্না করবে, আদম নবী কান্না করবে, আমার মালিককে বলবে, ও আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী তার সন্তানদেরকে ভুলে কান্না করবে, ইব্রাহিম নবী কান্না করবে, ইউনুস নবী কান্না করবে, মুসা নবী কান্না করবে, ইয়াকুব নবী কান্না করবে, সব পয়গম্বর কান্না করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে, এই সূর্যের গরমের তাপ থেকে বাঁচায়া দাও। এরে নবীর উম্মত, সমস্ত উম্মত নবীদের কাছে দৌড়াবে, কোন নবী আপনাকে আমাকে সাহায্য করবে না, সাহায্য করবে না। আপনার আমার নবী মুহাম্মদ ওই মাকামে মাহমুদে পড়ে সিজদায় কান্না করবে, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, এইভাবে চিল্লাবে আর কান্না করবে। আমার মালিক ডাক দেয়া বলবে, ও বন্ধু আমার কান্না করো কেন, কি হয়েছে, কি হয়েছে? নবী আমার ডাক দিয়ে বলে, ও গো দয়ার মালিক, এই কঠিন এই কিয়ামতের ময়দানে, ও গো আল্লাহ, তাকে দেখুন আমার উম্মতগুলো এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারতেছে না, মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে ভাতের মারের মতো রে যুবক। একবার চিন্তা করে দেখো, এইদিকে জাহান্নামও চিৎকার করতে দেখবে, জাহান্নামও বলবে, ও গো দয়ার মালিক, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, দিয়ে দেন, দিয়ে দেন। আপনার ওই গুনাহগার বান্দাগুলো কই, কই আপনার নাফরমান বান্দাগুলো? জাহান্নাম চিৎকার করবে, আল্লাহ দেন দেন, আমার পেটের মধ্যে দিয়ে দেন। এইদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, এইদিকে সূর্যের গরমের তাপ, মানুষগুলো কষ্টে চিল্লাইতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ও আল্লাহ বাঁচাও। সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা তামা হয়ে যাবে। আমার মাওলা এদিকে কহার চেহারা নিয়ে থাকবে, রে বান্দা, নবী আমার চিল্লাইতে থাকবে, আল্লাহ গো, আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আমার উম্মতের কষ্ট দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ এই সময় নবীকে ডাক দেয়া বলে, ও নবী আমার, ও বন্ধু, এইভাবে কান্না করিও না, আমি আপনার কান্না সহ্য করতে পারতেছি না। নবী, আমি আপনাকে কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, তবে একটা নবী কথা আমি বলে রাখি, জান জান যতগুলো উম্মত দাঁড়ায় আছে, যে উম্মতগুলো আপনার আদর্শ মেনে মেনে চলেছে, যে উম্মতগুলো আমার মালিককে ভয় করে চলেছে, আমি আল্লাহকে যারা ভয় করে চলেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা রমজান মাসে 30টা রোজা রেখেছে, সেহরি করেছে, ইফতার করেছে, যারা মুমিন, আপনার ওই পছন্দনীয় বান্দাগুলোকে জান জান বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী আমার এরপর উম্মতদেরকে বাছাই করে করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত একবার চিন্তা করে দেখো রে বাবা। এই নবীর উম্মত আজকে আপনি হওয়ার পরও নবীর আদর্শ মানতে পারি না, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি না। এই যুবক চিন্তা করে দেখো, আমার নবী কি পরিমাণ উম্মতদেরকে ভালোবাসেন। এই নবীর আদর্শ আমাদেরকে রাখার দরকার আছে কি নাই বলে? অবশ্যই নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই জন্য নবী আমার যখন শাবান মাস আসতেন এই সময় বেশি বেশি করে নফল রোজা রাখতেন। এরপর যখন রমজান মাস চলে আসতো, রমজানের কয়েকদিন আগে আর রোজা রাখতেন না, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। এর নবীর উম্মত আজ থেকে তওবা করে নেই, তওবা করে নেই, এই মাহফিল থেকে তওবা করব। ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে আমার আগে কত ছোট ভাই কত ছোট বোন মারা গেল, এইরকম আছে কি নাই বলে? এই দুনিয়ার মধ্যে আমার বয়সের ছোট ছোট তারা দুনিয়া থেকে চলে গেল, এরপর আপনি আমাকে দুনিয়ার মধ্যে ভালোবেসে বেঁচে রাখছেন। ওগো আল্লাহ, আপনি আমার কষ্ট, ওগো আল্লাহ এরপর আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। ওগো আল্লাহ, জমিনের মধ্যে আমি বৃক্ষরোপণ করি, কৃষি, আমি যখন ধানের ক্ষেত, আমি যখন জমির মধ্যে যখন আমি ধান ক্ষেত যখন বৃক্ষরোপণ করি, ওগো আল্লাহ আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি আপনার সাথে কত পরিমাণ নাফরমানি করলাম, এরপরও আপনি আমার ফসলটাও নষ্ট করেন না। বান্দা একবার চিন্তা করে দেখো, এরপর আমার মালিক আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ঘুমের ব্যবস্থা করে দিয়েছে, এরপরও অশান্তিতে রাখে নাই। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি অপেক্ষায় থাকবো, তোমরা গুনাহ করতেই পারো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। বলে আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তবে আমি আল্লাহ তাআলা তোমাদের কি পরিমাণ সুযোগ করে দিলাম। আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আমার আল্লাহ কি পরিমাণ সুযোগ করে দিলেন। বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, মনে রাখবা যদি কোনো এক সময় আমার মালিকের ভয় যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আপনি আমি যদি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে এত পরিমাণ নাফরমানি করেছে, তার মতো গুনাহগার আর কেউ নাই, এর মতো নাফরমানি বান্দা পৃথিবীতে জগতে আর কেউ নাই। এরকম একটা নাফরমানি বান্দা যদি কোনো এক সময় আমার মালিকের ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই বান্দা যদি তওবা করে নেয়, তওবা করে নেয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমি মালিকের কাছে তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রেমেতে ভুলে রইনি আল্লাহর না মানলি মানলে তুই, না মানলি কুরআন, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার মাঝার না মানলি মান রে তুই, না মানলি কুরআন।
না মানলি মান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলে মানে তুই, না মানলি কুরআন, না মানলি মানে তুই, না মানলি কুরআন। বলেন না মারহাবা।